আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। ইসলামের চোখে মদ পান সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ। পবিত্র কুরআনে স্পষ্টভাবে একে হারাম বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিল শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজা ও ভাগ্য নির্ধারক তীর্থ কেবল ঘৃণার বস্তু ও শয়তানের কাজ। কাজেই তোমরা সেগুলো বর্জন করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। অথচ আজকের দিনে দাঁড়িয়ে মাদকের ভয়ঙ্কর ছোবলে আচ্ছন্ন যুব সমাজ। দিনে দিনে সে আসক্তি বেড়েই চলেছে। ছোট ছোট ছেলে মেয়ে এই মাদকে আকৃষ্ট হয়ে পড়ছে। যাই হোক, সে এক অন্য আলোচনা। আরেকদিন এই বিষয় নিয়ে আলোচনা করব। মদের বোতলগুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে। আমাদের মধ্যে অনেকের বাসায় মদের বোতল আছে এবং সেই বোতলে আমরা পানি ভরে রাখি। আপনারা অনেকে মদ পান না করলেও সে বোতলে পানি পান করছেন। এখন জানার বিষয়, মদ পান না করলেও মদের বোতলে পানি পান করার ব্যাপারে ইসলাম কি বলে? এটি কি হারাম নাকি হালাল? তার আগে যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। চলুন তাহলে শুরু করি। প্রথমেই বলবো, মদের বোতলে পানি পান করা হারাম নয়, কিন্তু এর থেকে বিরত থাকা উচিত। শুধু কুরআনেই নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে মদ পান নিষিদ্ধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নেশাদ্রব্যই মদ, আর যাবতীয় মদই হারাম। আরেকটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদ পানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এখন জানার বিষয় হলো, মদ যেহেতু হারাম, তাহলে যেসব বোতলে মদ রাখা হয় সেসব বোতলে পানি রেখে তা পান করা কি জায়েজ হবে? দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্ট ও বাসায় মদের বোতলে পানি পান করতে দেওয়া হয়। যদি ভালোভাবে মদের বোতল পরিষ্কার করা হয়, এর মধ্যে মদের কোনো চিহ্ন না থাকে, তাহলে এমন পাত্র বা বোতলে রাখা পানি পান করা বৈধ। যদিও ইসলামের প্রথম যুগে মদের পাত্রে রাখা পানি পান করতে নিষেধ করা হয়েছিল। ইসলামের প্রথম যুগে মূলত 3টি কারণে মদের পাত্রে রাখা পানি পান করতে নিষেধ করা হয়েছিল। কারণ 3টি হচ্ছে, যেসব পাত্রে মদ পান করা হতো সেসব পাত্রে মদের চিহ্ন অবশিষ্ট ছিল। দ্বিতীয় কারণ হচ্ছে, সে সময় সবেমাত্র মদ হারাম করা হয়েছিল, তাই মদের পাত্রে পানি পান করলে মদের কথা মনে হয়ে যেতে পারত। তাই সতর্কতামূলক এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তৃতীয় কারণ হচ্ছে, মদের প্রতি যেন পরিপূর্ণ ঘৃণা সৃষ্টি হয়, সেজন্য তখন মদের পাত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। পরে যখন মদ হারাম হওয়ার বিষয়টি সবার জানা হয়ে যায় এবং সাহাবীদের মধ্যে মদের প্রতি প্রচণ্ড ঘৃণা জন্মে যায়, তখন ওই সব পাত্র ভালোভাবে পরিষ্কার করে তাতে রাখা পানি পান ইত্যাদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। একটি হাদিসে পাওয়া যায়, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা থেকে শুনে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মদ রাখার পাত্রের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলাম। আসলে পাত্র কোনো কিছুকে হালাল বা হারাম করতে পারে না, তবে প্রতিটি মাদক দ্রব্য হারাম। প্রিয় ভাই ও বোনেরা, এই সকল হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মদ ও মাদক দ্রব্য আমাদের জন্য হারাম, কিন্তু মদের বোতলে পানি পান করা হারাম নয়। তবে বোতলটি প্রথমে হারাম কাজে ব্যবহৃত হওয়ায় তা পরবর্তীতে ব্যবহার না করাই উত্তম। এমন বোতল এড়িয়ে চলাই উচিত। এসব বোতল হারাম কাজের দিকে আগ্রহ তৈরি করে। মানুষের মনকে মদ পান করার জন্য শয়তান এই বোতলের মাধ্যমে উৎসাহিত করে থাকে ও মানুষের মনে কুমন্ত্রণা তৈরি করতে পারে। তাই আমরা এইসব বোতল ঘরে রাখব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাদক দ্রব্য থেকে দূরে থাকার ও 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।